নমস্কার। আজকেও আলোচনা করব বৃহস্পতি গ্রহ নিয়ে। বৃহস্পতি গ্রহ নিয়ে কি আলোচনা করব? 2025 সালের শুরুতেই আমরা কিন্তু বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করেছি। যেহেতু এটা মঙ্গলের বছর, তার জন্য বৃহস্পতিটাও কিন্তু স্ট্রং। কেন? শনি সবচেয়ে হচ্ছে মানে স্লো মুভিং প্ল্যানেট, তারপর হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি যদি আপনার বার্থ চার্টে স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনার আর পিছনে ফিরে দেখতে হবে না। অন্য সব গ্রহ যদি আপনার অতটাও যদি ডেভেলপ না দেয়, বৃহস্পতি কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ দেবে। 2025 সালের শুরুতেই মিথুন রাশিতে কিন্তু বিশ্ব রাশি ছেড়ে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে। এমন কিছু রাশির জন্য কিন্তু সেটা কিন্তু যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে। মানে কোন কোন জাতক জাতিকারা বৃহস্পতির ট্রানজিটে কোন কোন জাতক জাতিকারা সুফল পাবেন সেটা নিয়ে আলোচনার বিষয়বস্তু। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃহস্পতির এই বৃষ ছেড়ে মিথুন রাশিতে গমন আপনার জন্য যথেষ্ট শুভ হতে চলেছে। কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশির অর্থ অর্থাৎ সেকেন্ড হাউসে যাচ্ছে। আপনার মানে এখানে হচ্ছে কি বলবো, আপনার ডেভেলপ আর্থিক জায়গাটা, ফ্যামিলি লাইফ, সেকেন্ড হাউসে ফ্যামিলি লাইফও বোঝায়। এখানে কিন্তু আপনার যাচ্ছে যখন, তখন কিন্তু আপনার আর্থিক একটা অপ্রত্যাশিত লাভ, আপনার মানে কি বলবো বাগ্মিতা, আপনার কথা বলার ধরন, কথা বলার চেঞ্জ, আপনার মধ্যে ধৈর্য শক্তি অনেক বেড়ে যাবে। অর্থাৎ লোকের কাছে আপনি অনেক সম্মানীয় ব্যক্তি হয়ে উঠবেন। আপনার কর্মজীবনে অপ্রত্যাশিত সাফল্য আসবে এবং আপনাকে লোকে যথেষ্ট সম্মান দেবে, যথেষ্ট মান্যতা দেবে, আপনার সঙ্গে সহমত পোষণ করবেন, আপনার কথা লোকে শুনবে, আপনাকে গুরুত্ব দেবে। আপনার আপনার বড় বড় সেলিব্রিটির সাথে আপনার যোগাযোগ, বড় গুরুজন স্থানীয় লোকেরা আপনাকে সাপোর্ট দেবে এবং যারা আপনার অ্যাভয়েড করছে, আপনাকে যারা আপনাকে শত্রু মনে করবে, তারা আপনার সাথে আবার নতুন করে বন্ধুত্ব করবে। এই সময় আটকে থাকা অর্থ পাবেন, যার ফলে আপনার আর্থিক অবস্থা অনেক উন্নতি হবে, আপনার কথার প্রভাব বাড়বে, যে অন্যরা আপনার কথায় প্রভাবিত হবে। বৃহস্পতি জ্ঞানের দেবতা। জ্ঞান মানুষের কথা গুরুত্ব বাড়ায়, মানুষ অনেক ভেবেচিন্তে এই সময় কথাবার্তা বলে। অর্থাৎ এটা কিন্তু বৃষ রাশির জন্য যথেষ্ট ফায়দা নিয়ে আসছে। ধনু রাশি। বৃহস্পতি মিথুন রাশিতে গমনের জন্য ধনু রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। কারণ বৃহস্পতি গ্রহ আপনার রাশির সপ্তম ঘরে, কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করতে চলেছে। বিবাহিত জীবন এই সময় যথেষ্ট ভালো হবে। আপনার যারা অবিবাহিত, বিয়ের যোগাযোগ আসবে, নতুন কোনো কারোর সাথে রিলেশন তৈরি হবে। এই সময় আপনি ঘরে কোনো নতুন কাজ করবেন, রিনোভেশনের কাজ করতে হবে, নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন। এই সময় দেবগুরু বৃহস্পতি মানে গোচরে বা বৃহস্পতির ট্রানজিটে আপনার জন্য যথেষ্ট সাকসেস নিয়ে আসবে। আপনি মানে উচ্চশিক্ষা করার সুযোগ সুবিধা পাবেন। এছাড়া বাইরে যাওয়ার কোনো প্ল্যান করে সেখানে সাকসেস পাবেন, সম্পত্তি কেনা বেচা করে সম্পত্তি কিনে সাকসেস পাবেন। আপনি কর্মক্ষেত্রে সিনিয়রদের যত সমর্থন পাবেন, ভাগ্য আপনার সম্পূর্ণরূপে সহায়তা করবে। এবং অবিবাহিত যারা, তাদের কিন্তু এই সময় বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। অর্থাৎ এই সুযোগটা কিন্তু অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে ধনুরাশির লোকেরা। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির অধিপতিও কিন্তু বৃহস্পতি দেব। সুতরাং আপনার জন্য কিন্তু এই বৃহস্পতির ট্রানজিট অর্থাৎ বৃষ রাশি যে মিথুন রাশির গমনে আপনার জন্য কিন্তু ফুল নিয়ে আসবে, সুফল নিয়ে আসবে, অর্থাৎ আপনার অনুকূলে থাকবে। এর জন্য বৃহস্পতি গ্রহ আপনার রাশির চতুর্থ ঘরে যখন অবস্থান করছে, আপনার কিন্তু ফ্যামিলি লাইফ যথেষ্ট ভালো হবে। সম্পত্তি কেনা বেচা, সম্পত্তি থেকে লাভ, পৈতৃক সম্পত্তি, বাবা মাসের সম্পর্ক ভালো, এগুলো কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে। আপনার সম্মান প্রতিপত্তি বাড়বে এবং ফ্যামিলি লাইফ যথেষ্ট আপনার স্ট্রং হবে। আপনার ব্যবসায় যথেষ্ট ডেভেলপ করতে আর নতুন কোনো অর্ডার পেতে পারেন। এই যে আপনি পরিবারের কাছে সব ধরনের সমর্থন পাবেন। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন। যারা চাকরি খুঁজছেন তারা নতুন এবং ভালো সুযোগ পেতে পারেন। এসে আপনি মায়ের কাছ থেকে বা পিতার কাছ থেকে যথেষ্ট সমর্থন পাবেন, নতুন কোনো অর্থের ডেভেলপ পাবেন। অর্থাৎ সময়টা কিন্তু আপনার যদিও 7.5 ফার্স্টে, তা সত্ত্বেও কিন্তু 7.5 ফার্স্টে চালু হবে হচ্ছে আপনার মার্চ মাসে, অর্থাৎ এপ্রিল মাসে 29শে মার্চের পর থেকে 7.5, তার আগে কিন্তু আপনার সময়টা চলে আসবে মিনে। অর্থাৎ ফোর্থ হাউস যে বৃহস্পতি গমন করবে, আপনার জন্মত হরস্কোপে যে বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে, অবশ্যই তার সুযোগটা কিন্তু আপনিও কাজে লাগাতে পারবেন। অবশ্যই এটা ওভারঅল একটা প্রেজেন্ট করলে আপনাদের ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে, প্রত্যেকটা পুরো আপনাদের খুব জাস্টিফিকেশন প্রোগ্রাম দিই, যথেষ্ট গুরুত্ব, যথেষ্ট বাস্তবিক প্রোগ্রাম। কারণ আমি বারবার বলি, গ্রহ রাশির ট্রানজিটটা যে প্রত্যেকটা মানুষ, মানুক আর নাই মানুষ, জীবজগতের প্রত্যেকের কিন্তু এফেক্টেড। তারা এই পৃথিবী, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে
যে ধরনের মানুষ হয় প্রত্যেকে মানুক আর নাই মানুক, গ্রহ রাশির ট্রানজিট, নক্ষত্রের ট্রানজিট আপনাদের ক্ষেত্রে প্রভাব পড়বে পড়বে পড়ে পড়তে বাধ্য, আপনি মানুন আর নাই মানুন, আপনি মিলিয়ে নেবেন কোনো এক সময় কথাটাকে জুচ্ছাই মনে করে মিলিয়ে নেবেন যে আপনার গ্রহ রাশি, আপনার রাশির ক্ষেত্রে বৃহস্পতি বলুন, মঙ্গল বলুন, শুক্র বলুন, রাহু বলুন, কেতু বলুন, প্রত্যেকটা গ্রহের ট্রানজিট, প্রত্যেকটা গ্রহের একটা পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট। দেখবেন অনেকে অনেক শিক্ষিত ভালো মতো চাকরি পায় না, দেখুন গিয়ে তার রাহুটা এত বেশি স্ট্রং তাকে দিল না, কিন্তু সে অর্থ প্রচুর কামাচ্ছে। কিন্তু দেখা গেল কিছু শ্রেণীর লোকে প্রচুর জ্ঞান, প্রচুর বিদ্যা, প্রচুর বুদ্ধি, কিন্তু কিচ্ছু করে উঠতে পারেনি। প্রচুর বুদ্ধি, প্রচুর বিদ্যা, লোককে উপযোগে জ্ঞান দিয়ে সেই লোক হয়তো তার মাধ্যমে অনেক কিছু করে নি, কিন্তু সে কিছু করতে পারেনি। এদের দেখা গেল কোনো একদিকে বৃহস্পতি শাস্ত্র স্ট্রং হলে সব পড়াশোনা ভালো হবে তা নয়। বৃহস্পতি মোটামুটি যদি ভালো হয়, দেখবেন খাবারের প্রতি ভালো ভালো খাবারের প্রতি ধার্মিক চেতনা বাড়বে, ধার্মিক ইন্টারেস্ট বাড়বে। খারাপ হলে বৃহস্পতি খারাপ হলে পেটের প্রবলেম হবে, বৃহস্পতি খারাপ হলে পেটের প্রবলেম, জন্ডিস হবে, বিয়ে হতে হতে ভেঙে যাবে, এখন বিয়ে প্রীতে ভেঙে যাবে। আপনি যে মহিলা হয় পুরুষ হয়, সবসময় মঙ্গল যে বিয়ে দেখছে তা না, বৃহস্পতি বিয়ে দেখে, রাহু বিয়ে দেখে। প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা কাজের উপরে ডিপেন্ডেন্ট, কর্মের উপরে ডিপেন্ডেন্ট। সুতরাং এরকম প্রোগ্রাম আরো বেশি ক্লিয়ারলি শুনতে গেলে আপনাকে অবশ্যই আমার প্রোগ্রাম চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে প্রত্যেক প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে, কারণ আমি খুব যুক্তিসঙ্গত, খুব বাস্তবিক প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে। আর যদি একান্ত যোগাযোগ করতে হয় অবশ্যই বুকিং এ ফোন করে আপনার অনলাইনে বলুন, অফলাইনে বলুন, আপনি আপনার বিচারটা অবশ্যই করে সেটা রেমুনারেশনের বিনিময়ে। নমস্কার, ভালো থাকবেন।